দরবারে শুকরিয়া আদায় করবেন ইনশাআল্লাহ যে আপনারা এই সুযোগ পেয়েছেন। টিকিট সবারই ইস্যু হয়ে গেছে, সকলের ভিসা হয়ে গেছে। আপনারা সিলেট থেকে রাত্রে 1:25 ডিপার্চার হবে সিলেট উসমানী বিমানবন্দর থেকে। 4 তারিখ রাত্রে, ও 4 তারিখ হলো রাত্রে, 3 তারিখ 12টার পরে গেলেই 4 তারিখ হয়ে গেল। এই ধরুন 1:25 দেওয়ায় 4 তারিখ হয়ে গেছে। আপনারা সবাই ফ্লাইটের 3-4 ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত থাকার চেষ্টা করবেন, কারণ হজ ফ্লাইট তো অনেক আনুষ্ঠানিকতা রয়েছে এই ব্যাপারে, এবং আপনাদের মধ্যেও একটা প্রিপারেশন থাকা প্রয়োজন। এই জন্য আমি অনুরোধ জানাচ্ছি, বাড়ির থেকে যার যার বাড়ির যেদিকে দূরত্ব হয় না কেন এমনভাবে রওনা দিবেন যাতে অন্তত কমপক্ষে 3 ঘন্টা আগে উপস্থিত হতে পারে। এই ব্যাপারে যাতে ত্রুটি না হয়। আপনারা যারা এখানে জমায়েত হয়েছেন, সরাসরি আপনারা মদিনায় পৌঁছিবেন গিয়া ভোর 6টার সময়। পৌঁছার পরে মদিনায় রিসিভ করার জন্য আমাদের গাড়ি এবং আমাদের মানুষ থাকবে। আপনাদের সাথে আমি আশা করেছি আমারই অফিসের হজ বিষয়ক যে স্টাফ, হজ কর্মকাণ্ড যে পরিচালনা করে সাইফুল, আপনাদের সাথে গমন করবে ইনশাআল্লাহ। মদিনা পর্যন্ত যাওয়ার পরে মদিনা এয়ারপোর্টে আমাদের লোকজন থাকবে, নিয়ে হোটেলে রাখবে। মদিনার হোটেল যেটা, এই হোটেল মসজিদে নববীর থেকে 7-8 মিনিট দূরত্বে হবে। হাটিয়া 7-8 মিনিট দূরত্বে, এর বেশি ইনশাআল্লাহ হবে না, এর চেয়ে কম হবে। 7-8 মিনিট দূরত্বে হবে। সাইফুল তো আপনাদের সাথে সবসময় থাকবে। মদিনায় খাওয়া থাকা, বিভিন্ন দর্শনীয় স্থান দেখানো হবে। মদিনায় আপনাদের গাইড আপনাদেরকে নিয়ে জিয়ারত করাবে মসজিদে নববীতে। নবী করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করাবে, আপনাদের ইসলামিক হিস্টোরিক্যাল জায়গাসমূহ দেখাবে, আপনাদের ধর্মীয় হজ বিষয়ক যতগুলা আনুষ্ঠানিকতা রয়েছে সব ব্যাপারে আপনাদেরকে জ্ঞান দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আপনারা মদিনায় 8 দিন অবস্থান করবেন। এরপরে মদিনা থেকে আমাদের গাইড বা সাইফুল এর আগেই আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে বলে দিবে কোন দিন কখন আপনারা যে মক্কায় রওনা দিবেন। মক্কায় আপনারা আসবেন, মক্কায় আসার পরে মক্কায় বাকি দিনগুলো একে ফ্লাইট পর্যন্ত মক্কায় অবস্থান করবেন। এর মধ্যে আপনারা জিলহজ মাসে হজের কার্যক্রম মিনা এবং আরফায়, আপনারা আরফা, মুজদালিফা, মিনায় 5 দিন অবস্থান করতে হবে। 5 দিন অবস্থান করবেন। এই অবস্থানের আগে আমিও ইনশাআল্লাহ আপনাদের সাথে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছি, যদি আল্লাহ যাওয়ার সুযোগ দান করেন এবং সামর্থ্য দেন। এবং এর আগে আমরা সবাই একসাথে মিলিত হব। এই 5 দিন মিনা, আরফা এবং মুজদালিফায় হজের কার্যক্রম, মিনায় অবস্থান, আরফাতে গিয়ে সারাদিন অবস্থান, মুজদালিফায় গিয়ে রাত্রি যাপন, আবার শয়তানবাড়া 3 দিন আসিয়া, কিভাবে সব কার্যক্রম সেইখানে আলিম উলামাগণ বুঝাবেন। আমাদের সাথেও আলিম উলামা থাকবেন এবং আমরা নিজে থাকবো। আমিও এইভাবে উপস্থিত থেকে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং এই 5 দিন আমি চেষ্টা করব আপনাদের সর্বাঙ্গীন কাজে আমি যাতে আপনাদের পাশে থাকতে পারি। এই সময়টা খুব কঠিন সময়। এই সময়টা ইসলামিক যে 5টা ফরজের মধ্যে হজের যে কার্যক্রমগুলা কঠিন ফরজ, প্রত্যেকটা ধৈর্যের পরীক্ষা। আমরা সম্পূর্ণ কিছু বুঝাইয়া হজের মাঠে যাওয়ার 1 দিন বা 2 দিন আগে আপনাদেরকে অবগত করাবো ইনশাআল্লাহ। আমি একটা বিশেষ সতর্কতা দিতে চাই। হজ কার্যক্রম প্রথমে বলেছিলাম খুব কঠিন বিষয়। আসলে শুরু থেকে এইখান থেকে বিভিন্ন ত্রুটি শুরু হবে। এইখান থেকে আমাদের বিভিন্ন ত্রুটি শুরু হবে, একেবারে সিলেট এয়ারপোর্ট থেকে। প্রতিটি কাজের উপরে আপনি মনে করবেন যে আমার ট্রাভেল এজেন্সি এই কি করলো,
আমাকে এই জায়গায় সাহায্য করে না কেন, আপনি যাওয়ার আগে নিয়োগ করবেন আল্লাহর উপরে, আল্লাহ সহজ সুন্দরভাবে আমার এই ফরজ কার্যক্রম আমাকে পরিপূর্ণ করে দেওয়ার তৌফিক দান করো। আপনি সব কিছুতে আল্লাহর উপরে নির্ভর থাকবেন। আমি উসিল্লা, আমি মাধ্যম, ট্রাভেল এজেন্সি মাধ্যম। কোনো ব্যক্তি বেশি অধিকার বলে ফেলে যে আমি সব করে দিব, এইটা করবো এইটা করবো। এমন কিছু ঘটনা হদের কার্যক্রমের মধ্যে রয়েছে যা মানুষের ক্ষমতার বাইরে থাকে। এখানে কেউ ভাগিয়ে গেলে কোনো মানুষই আনিয়ে দিতে পারবে না, উনি নিজেই আসবে। একটা তরিকা আছে। আমরা যে কার্ডগুলা, যে পরিচয় পত্র দিব আপনাদেরকে, আপনাকে যে ব্যাগ দিব, ব্যাগের ভিতরে এই কার্ডগুলা রাখবেন। মদিনায় গেলে মদিনার হোটেলের কার্ডটা, মক্কায় আসলে মক্কার হোটেলের কার্ডটা এইখানে রাখবেন। মিনার তাবুর কার্ড দিব, তাবুর কার্ডটা রাখবেন। এতে যদি কেউ হারিয়ে দেয়, এইটা কাউকে দেখালেই, আইনের লোককে দেখালেই সে বা হজ বিষয়ক গাইড আছে মিনার বা সবখানে ভলেন্টিয়ার করে তারা আনিয়া পৌঁছিয়ে দিয়ে দিবে। খুঁজিয়া দিয়ে কেউ বেড়ানো যাবে না। এইরকম কঠিন সময়ে আপনি ইমান রাখতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহর উপরে একটু হজ বিষয় যদি ভরসার জায়গা হারিয়ে ফেলে, যে আপনি দাঁড়িয়ে রেখেন এবং রাগ গুসা যদি করে ফেলেন, সর্বস্ব হারান। এতে মনে করতে পারেন টেবিলে দেশির বালিক বেটায় বলতেছে, বেটার হয়তো সুবিধার জন্য দান। আমি এই ইরাদা করে আপনাদেরকে বলতেছি, আপনাদের সেবায় যদি যে দায়িত্ব নিয়েছি, এই সেবায় যদি আপনি আল্লাহ আমাকে কবুল করে নেন, আমি খুব খুশি থাকবো যে আমার দায়িত্ব পালনে সঠিক পথে আমার মৃত্যু হয়েছে। আমি এই মনোনিবেশ, এই মনোবাঞ্ছনা করেই আমি যাব আপনাদের সাথে, এবং যতবার গেছি আমি এই চিন্তা ধারণা করেই গেছি। এবং অনেক সময় আমার মনে আছে গুপসরের খাদ হিসাবকে আমি অনেক জায়গায় কাজে করি বুঝে নিয়ে আসছি। কিন্তু এইখানের যে অবস্থান এবং হজের মাঠে আমার হুজুরেরা বলতে নিয়ে এইখানে আসলে তো সম্পূর্ণ আপনি আল্লাহর গোলাপ হয়ে যান। হ্যাঁ, এইটা আমার দায়িত্ব। যেহেতু আমার মাধ্যমে কিছু লোক যাচ্ছে, ওনাদের যে কোনো কাজ করলে ওইটা পরিপূর্ণ সহায়তা করা আমার দায়িত্ব। আমার কোনো ত্রুটি হবে না। আমার জন্য শুধু দোয়া করবেন যে আমি শারীরিকভাবে যাতে আমার সুস্থতা আল্লাহ দান করেন, সুস্থ থাকি, তাহলে আপনাদের পরিপূর্ণ সেবা করার সুযোগ পাই।